পঞ্চদশ অধ্যায়। রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ। এই অধ্যায়ে চিত্রকেতুকে অঙ্গিরা ঋষি এবং নারদ মুনির যথাসাধ্য সান্ত্বনা প্রদানের কাহিনী বর্ণিত হয়েছে। অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি আধ্যাত্মিক তত্ত্ব উপদেশ দান করে রাজার গভীর শোক নিবারণ করতে এসেছিলেন। মহর্ষি অঙ্গিরা এবং নারদ মুনি বিশ্লেষণ করেছিলেন যে পিতা পুত্রের সম্পর্ক বাস্তব নয়, তা মায়া কল্পিত। এই সম্পর্ক পূর্বে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। কালের প্রভাবে বর্তমানে কেবল এই সম্পর্ক স্থাপিত হয়েছে। অতএব এই অনিত্য সম্পর্কের জন্য শোক করা উচিত নয়। সমগ্র জগৎ একেবারে অস্তিত্ব শূন্য না হলেও বাস্তব অস্তিত্ব রহিত এবং ক্ষণস্থায়ী। ভগবানের পরিচালনায় এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে তা সবই ক্ষণস্থায়ী। এই অনিত্য আয়োজনে পিতার পুত্র উৎপন্ন হয় অথবা কোনো জীব তথাকথিত পিতার পুত্ররূপে জন্মগ্রহণ করে। এই অনিত্য আয়োজন ভগবানই সৃষ্টি করেছেন। পিতা এবং পুত্র কারোরই স্বতন্ত্র অস্তিত্ব নেই। মহর্ষিদের উপদেশ শ্রবণ করে রাজা তাঁর মিথ্যা শোক থেকে মুক্ত হয়েছিলেন এবং তাঁদের পরিচয় জিজ্ঞাসা করেছিলেন। ঋষিরা তাঁদের পরিচয় প্রদান করে বলেছিলেন যে দেহাত্মবুদ্ধি সমস্ত দুঃখ কষ্টের মূল। কেউ যখন তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পেরে পরম পুরুষ ভগবানের শরণাগত হন, তখন তিনি প্রকৃতপক্ষে সুখী হন। কেউ যখন জড়ের মাধ্যমে সুখের অন্বেষণ করে, তখন তাকে অবশ্যই দেহের সম্পর্কের জন্যই শোক করতে হয়। আত্ম উপলব্ধির অর্থ হচ্ছে কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক উপলব্ধি করা। এই উপলব্ধির ফলেই দুঃখ দুর্দশাময় জড়জাগতিক জীবনের অবসান হয়। শ্লোক 1। श्रीशुक उवाच उचतुर्मृतकोपान्ते पतितं मृतकोपमम् शोकाभिभूतं राजानं बोधयन्तौ सदुक्तिभिः। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, শোক সন্তপ্ত রাজা চিত্রকেতু তার পুত্রের মৃতদেহের পাশে আরেকটি মৃতদেহের মতো পড়েছিলেন। তখন মহর্ষি নারদ এবং অঙ্গিরা তাকে আধ্যাত্মিক চেতনা সম্বন্ধে এইভাবে উপদেশ দিয়েছিলেন। শ্লোক 2। कोऽयं स्यात्तव राजेन्द्र भवान् यमनुशोचति त्वं चास्य कतमः सृष्टौ पुरेदानीमतः परम्। অনুবাদ। হে রাজেন্দ্র, যে মৃত বালকের জন্য তুমি এইভাবে শোক করছো, সে তোমার কে? তার সঙ্গে তোমার কি সম্পর্ক? তুমি বলতে পারো এখন তুমি তার পিতা, সে তোমার পুত্র, কিন্তু তুমি কি মনে করো তোমাদের এই সম্পর্ক পূর্বে ছিল? এখনো কি রয়েছে? ভবিষ্যতে কি তা থাকবে? তাৎপর্য। নারদমুনি এবং অঙ্গিরা যে উপদেশ দিয়েছেন তা মহাচ্ছন্ন বদ্ধ জীবদের জন্য প্রকৃত আধ্যাত্মিক উপদেশ। এই জড় জগৎ অনিত্য, কিন্তু আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এখানে আসি এবং দেহ ধারণ করে সমাজ, বন্ধু, প্রেম, জাতি ইত্যাদির ভিত্তিতে ক্ষণস্থায়ী সম্পর্ক সৃষ্টি করি, যা মৃত্যুতে শেষ হয়ে যাবে। এই অনিত্য সম্পর্কগুলি অতীতে ছিল না এবং ভবিষ্যতে থাকবে না। অতএব বর্তমানে যে তথাকথিত সম্পর্ক তা মায়িক। শ্লোক 3। यथा प्रयान्ति संयान्ति स्रोतो वेगेन बालुकाः संयुज्यन्ते वियुज्यन्ते तथा कालेन देहिनः। অনুবাদ। হে রাজন, স্রোতের বেগে বালুকারাশি কখনো একত্রিত হয়
এবং কখনো বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনি কালের প্রভাবে জড় দেহধারী জীবদের কখনো মিলন হয় এবং কখনো বিচ্ছেদ হয়। তাৎপর্য: দেহাত্মবুদ্ধির ফলেই বদ্ধজীবের অবিদ্যা। দেহ জড়, কিন্তু দেহের ভিতরে রয়েছে আত্মা, এটি আত্মজ্ঞান। দুর্ভাগ্যবশত কেউ যখন মায়ার প্রভাবে অজ্ঞানাচ্ছন্ন থাকে, তখন সে তার দেহকে তার আত্মা বলে মনে করে। সে বুঝতে পারে না যে তার দেহটি জড়। কালের প্রভাবে বালুকণার মতো দেহগুলি একত্রিত হয়, আবার বিচ্ছিন্ন হয়ে যায়, এবং মানুষ ভ্রান্তভাবে এই মিলনের সুখ এবং বিচ্ছেদের শোক অনুভব করে। মানুষ যতক্ষণ পর্যন্ত তা জানতে না পারে, ততক্ষণ তার পক্ষে প্রকৃত সুখ অনুভব করার কোনো প্রশ্নই উঠতে পারে না। তাই ভগবদ্গীতায় 2:13 ভগবান অর্জুনকে তার প্রথম উপদেশ দিয়ে বলেছেন, देहिनोऽस्मिन्नथा देहे कौमारं यौवनं जरा तथा देहान्तरप्राप्तिर्धीरस्तत्र न मुह्यति। দেহি যেভাবে কৌমার, যৌবন এবং জড়ার মাধ্যমে দেহের রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই দেহি আত্মা এক দেহ থেকে অন্য কোনো দেহে দেহান্তরিত হয়। স্থিতপ্রজ্ঞ পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হন না। আমরা আমাদের দেহ নই, আমরা এই দেহের বন্ধনে আবদ্ধ চিন্ময় আত্মা। সেই সরল সত্যটি উপলব্ধি করার মধ্যে নিহিত রয়েছে আমাদের জীবনের প্রকৃত সার্থকতা। তখন আমরা আধ্যাত্মিক উন্নতি সাধন করতে পারি। তা না হলে আমাদের চিরকালের জন্য এই দুঃখ দুর্দশাপূর্ণ জড়জগতের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক জোড়াতালি, সমাজ কল্যাণ কার্য, চিকিৎসার সহায়তা ইত্যাদির দ্বারা যে সুখ শান্তির আয়োজন, তা কখনো স্থায়ী হবে না। আমাদের একের পর এক জড়জাগতিক দুঃখ ভোগ করতে হবে। তাই জড়জগৎকে বলা হয়েছে দুঃখালয়ম অশাশ্বতম, অর্থাৎ এই জড়জগৎ দুঃখ দুর্দশায় পূর্ণ। শ্লোক 4। यथा धाना सुवैधाना भवन्ति न भवन्ति च एवं भूतानि भूतेषु चोदितानि शमायया। অনুবাদ: জমিতে বীজ বপন করলে কখনো তা অঙ্কুরিত হয়, কখনো হয় না। কখনো জমি উর্বর না হওয়ার ফলে বীজ বপন নিরর্থক হয়। তেমনি কখনো সম্ভাব্য পিতা ভগবানের মায়ার দ্বারা প্রেরিত হয়ে সন্তান লাভ করে এবং কখনো করে না। তাই এই কৃত্রিম পিতৃত্বের সম্পর্কের জন্য শোক করা উচিত নয়, যা চরমে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাৎপর্য: মহারাজ চিত্রকেতুর পুত্র হওয়ার কথা ছিল না, তাই শত সহস্র পত্নীকে বিবাহ করা সত্ত্বেও তারা সকলেই বন্ধা ছিলেন এবং তিনি একটি পুত্রও লাভ করতে পারেননি। অঙ্গিরা ঋষি যখন রাজার কাছে এসেছিলেন, তখন রাজা তাকে অনুরোধ করেছিলেন তার কৃপায় তিনি যেন অন্তত একটি পুত্র সন্তান লাভ করতে পারেন। অঙ্গিরা ঋষির আশীর্বাদে, মায়ার কৃপায় তিনি একটি পুত্র লাভ করেছিলেন, কিন্তু সেই পুত্রটির দীর্ঘকাল বাঁচার কথা ছিল না। তাই প্রথমে অঙ্গিরা ঋষি রাজাকে বলেছিলেন যে তিনি একটি পুত্র লাভ করবেন, যে তার হর্ষ এবং বিষাদের কারণ হবে। ভগবানের বিধান অনুসারে রাজা চিত্রকেতুর পুত্র লাভের কথা ছিল না। নিষ্ফলা বীজ থেকে যেমন শস্য উৎপন্ন হয় না, তেমনি ভগবানের ইচ্ছা অনুসারে নির্বীজ পুরুষ থেকেও সন্তান উৎপাদন হয় না। কখনো কখনো পুরুষত্বহীন পিতা এবং বন্ধা মাতারও সন্তান হয়, আবার কখনো কখনো বীর্যবান পিতা এবং উর্বরা মাতা নিঃসন্তান হন। কখনো কখনো গর্ভনিরোধকের ব্যবস্থা সত্ত্বেও সন্তানের জন্ম হয় এবং তাই পিতামাতা গর্ভেই শিশুকে হত্যা করে। বর্তমান যুগে গর্ভেই সন্তানকে হত্যা করা মানুষের একটি সাধারণ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কেন গর্ভনিরোধকের ব্যবস্থা করা সত্ত্বেও তা কার্যকরী হচ্ছে না? কেন সন্তানের জন্ম হচ্ছে যাকে তার পিতা এবং মাতা গর্ভেই হত্যা করছে? তা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য হই যে তথাকথিত বৈজ্ঞানিক জ্ঞানের ভিত্তিতে
আমাদের যত সমস্ত আয়োজন, তার দ্বারা আমরা নির্ধারণ করতে পারি না যে কি ঘটবে, কি হবে, তা প্রকৃতপক্ষে নির্ভর করে ভগবানের ইচ্ছার উপর। ভগবানের ইচ্ছার ফলে আমরা পরিবার, সমাজ এবং ব্যক্তিত্বের ভিত্তিতে কোনো বিশেষ অবস্থা প্রাপ্ত হই। সেগুলি মায়ার প্রভাবে আমাদের বাসনা অনুসারে ভগবানেরই আয়োজন। তাই ভক্তিমূলক জীবনে আমরা জানতে পারি যে আমাদের কোনো কিছুরই বাসনা করা উচিত নয়। যেহেতু সবকিছুই নির্ভর করে ভগবানের উপর, সেই সম্বন্ধে ভক্তি রসামৃত সিন্ধুতে 1:11 বলা হয়েছে, अन्याभिलाषिता शून्यं ज्ञानकर्माद्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुत्तमा। কোন রকম জড়জাগতিক লাভের বাসনা, সকাম কর্ম অথবা দার্শনিক জ্ঞানের বাসনা শূন্য হয়ে অনুকূলভাবে যে ভগবানের প্রেমময় সেবা, তাকে বলা হয় উত্তম ভক্তি বা শুদ্ধ ভক্তি। কেবল কৃষ্ণ ভক্তির বিকাশের জন্যই কর্ম করা উচিত। অন্য সবকিছুর জন্য সর্বতোভাবে ভগবানের উপর নির্ভর করা উচিত। আমাদের কখনোই এমন সমস্ত পরিকল্পনা করা উচিত নয় যার ফলে চরমে আমাদের নিরাশ হতে হবে। শ্লোক 5। वयं च त्वं च ये चेमे तुल्यकालाश्चराचराः जन्म मृत्योर्यथा पश्चात् प्राङ्नैव मधुनापि भोः। অনুবাদ: হে রাজন, তুমি এবং আমরা, তোমার উপদেষ্টাগণ, তোমার পত্নী এবং মন্ত্রীগণ এবং চরাচর সমস্ত জগৎ, এই যে এক বর্তমান কালে রয়েছি, তা এক অনিত্য পরিস্থিতি। আমাদের জন্মের পূর্বে তা ছিল না এবং মৃত্যুর পরেও তা থাকবে না। তাই বর্তমানে আমাদের যে স্থিতি, তা মিথ্যা না হলেও অনিত্য। তাৎপর্য: মায়াবাদীরা বলে ব্রহ্ম সত্যং, জগৎ মিথ্যা। কিন্তু বৈষ্ণব দর্শন অনুসারে এই জগৎ মিথ্যা নয়, কিন্তু অনিত্য। তা স্বপ্নের মতো। নিদ্রিত হওয়ার পূর্বে স্বপ্নের অস্তিত্ব থাকে না এবং জেগে ওঠার পরেও তার অস্তিত্ব থাকে না। এই দুটি অবস্থার মধ্যবর্তী যে কাল, তার মধ্যেই কেবল স্বপ্নের অস্তিত্ব, এবং তাই তা অনিত্য বলে একদিক দিয়ে মিথ্যা। তেমনি সমগ্র জড় সৃষ্টি এবং আমাদের ও অন্যদের সৃষ্টি সবই অনিত্য। আমরা আমাদের স্বপ্ন দেখার পূর্বে স্বপ্ন নিয়ে শোক করি না এবং স্বপ্ন ভেঙে যাওয়ার পরেও শোক করি না। তাই স্বপ্ন বা স্বপ্নবৎ পরিস্থিতিকে বাস্তব বলে মনে করে সেই জন্য শোক করা উচিত নয়। সেটিই হচ্ছে প্রকৃত জ্ঞান। শ্লোক 6। भूतैर्भूतानि भूतेश सृजत्यवतिहन्ति च आत्मसृष्टैरस्वतन्त्रैरनपेक्षोऽपि बालवत्। অনুবাদ: সমস্ত জীবের ঈশ্বর ভগবান অবশ্যই এই অনিত্য জড়জগতের সৃষ্টির ব্যাপারে নিরপেক্ষ। কিন্তু তা সত্ত্বেও সমুদ্রের তটে বালক যেমন খেলার ছলে কিছু তৈরি করে, ভগবানও তেমন সবকিছু তার নিয়ন্ত্রণাধীনে রেখে সৃষ্টি, স্থিতি এবং সংহার কার্য সম্পাদন করেন। পিতাদের সন্তান উৎপাদনের কার্যে ব্যাপৃত রেখে তিনি সৃষ্টি করেন, রাজাদের দ্বারা তিনি পালন করেন এবং সর্প আদি মৃত্যুদূতের মাধ্যমে সংহার করেন। সৃষ্টি, পালন এবং বিনাশের এই প্রতিনিধিদের কোনো স্বাতন্ত্র্য নেই, কিন্তু মায়ার দ্বারা মোহিত হয়ে তারা নিজেদের স্রষ্টা, পালনকর্তা এবং সংহারকর্তা বলে মনে করে। তাৎপর্য: কেউই স্বতন্ত্রভাবে সৃষ্টি, পালন এবং সংহার করতে পারে না। ভগবদ্গীতায় 3:27 তাই বলা হয়েছে, प्रकृते क्रियमाणानि गुणैकर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। মহাচ্ছন্ন জীব প্রাকৃত অহংকার বশত জড়া প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয় কার্য বলে মনে করে আমি কর্তা, এই রকম অভিমান করে। ভগবানের পরিচালনায়
প্রকৃতি গুণ অনুসারে সৃষ্টি, পালন অথবা সংহার কার্যের সমস্ত জীবদের অনুপ্রাণিত করে, কিন্তু ভগবান এবং তার প্রকৃতি সম্বন্ধে অজ্ঞতার ফলে জীব নিজেকে কর্তা বলে মনে করে। প্রকৃতপক্ষে সে কখনো কর্তা নয়। পরম কর্তা ভগবানের প্রতিনিধি রূপে ভগবানের নির্দেশ পালন করাই জীবের কর্তব্য। পৃথিবীর বর্তমান সংকটজনক অবস্থার কারণ হচ্ছে ভগবান সম্বন্ধে নেতাদের অজ্ঞতা। তারা ভুলে গেছেন যে ভগবানের ইচ্ছাক্রমে তারা নেতৃত্বের পদ লাভ করেছেন। যেহেতু তারা ভগবান কর্তৃক সেই পদে নিযুক্ত হয়েছেন, তাই তাদের কর্তব্য হচ্ছে ভগবানের পরামর্শ অনুসারে কার্য করা। ভগবানের সঙ্গে পরামর্শ করার গ্রন্থটি হচ্ছে ভগবদ্ গীতা, যাতে ভগবান সমস্ত নির্দেশ দিয়েছেন। তাই যারা সৃষ্টি, পালন এবং সংহার কার্যে নিযুক্ত রয়েছেন, তাদের কর্তব্য যিনি তাদের সেই কার্যে নিযুক্ত করেছেন সেই ভগবানের সঙ্গে পরামর্শ করে কার্য করা। তাহলে সকলেই সন্তুষ্ট হবে এবং কোথাও কোনো রকম অশান্তি থাকবে না। শ্লোক 7। देहेन देहिनो राजन् देहाद्देहोऽभिजायते बीजादेव यथा बीजं देह्यर्थ इव शाश्वतः। অনুবাদ: হে রাজন, একটি বীজ থেকে যেমন আরেকটি বীজ উৎপন্ন হয়, তেমনি একটি দেহ পিতার দেহ থেকে অন্য একটি দেহের, মাতার দেহের মাধ্যমে আরেকটি দেহের, পুত্রের দেহের জন্ম হয়। জড়দেহের উপাদানগুলি যেমন নিত্য, তেমনি এই সমস্ত উপাদানের মাধ্যমে প্রকট হয় যে জীব, সেও নিত্য। তাৎপর্য: ভগবদ্ গীতা থেকে আমরা জানতে পারি যে দুটি প্রকৃতি রয়েছে, পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতি। অপরা বা নিকৃষ্টা প্রকৃতি 5টি স্থূল এবং 3টি সূক্ষ্ম জড়তত্ত্ব সমন্বিত। পরা প্রকৃতির প্রতীক জীব মায়ার তত্ত্বাবধানে এই সমস্ত জড় উপাদানগুলির মাধ্যমে বিভিন্ন প্রকার দেহ ধারণ করে। প্রকৃতপক্ষে জড়া প্রকৃতি এবং পরা প্রকৃতি অর্থাৎ জড় পদার্থ, আত্মা উভয়ই ভগবানের শক্তিরূপে নিত্য। ভগবান হচ্ছেন শক্তিমান। যেহেতু ভগবানের বিভিন্ন অংশ চিৎ শক্তি সম্পন্ন জীব এই জড় জগৎকে ভোগ করতে চায়, তাই ভগবান তাকে বিভিন্ন প্রকার জড় শরীর ধারণ করার সুযোগ দেন এবং তার ফলে সে বিভিন্ন জড় পরিস্থিতিতে সুখ অথবা দুঃখ ভোগ করে। প্রকৃতপক্ষে চিৎ শক্তি সম্পন্ন জীব যে জড়বস্তু ভোগ করার বাসনা করে, সে ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত হয়। তথাকথিত পিতা এবং মাতার তাতে কোনো হাত থাকে না। জীব তার কর্ম অনুসারে তথাকথিত পিতা মাতার মাধ্যমে বিভিন্ন প্রকার দেহ ধারণ করে। শ্লোক 8। देह देहि विभागोऽयम् अविवेककृतः पुरा जाति व्यक्ति विभागोऽयं यथा वस्तुनि कल्पितः। অনুবাদ: যারা উন্নত জ্ঞান সম্পন্ন নয়, তারাই জাতি এবং ব্যক্তি এই ধরনের সমষ্টি ও ব্যষ্টির বিভেদ সৃষ্টি করে। তাৎপর্য: প্রকৃতপক্ষে 2 প্রকার শক্তি রয়েছে, জড় এবং চেতন। তারা উভয়ই নিত্য, কারণ তারা পরম সত্য পরমেশ্বর ভগবান থেকে উদ্ভূত। যেহেতু জীবাত্মা অনাদিকাল ধরে তার প্রকৃত স্বরূপ ভুলে গিয়ে জড় জগৎকে ভোগ করার বাসনা করছে, তাই সে জাতি, সম্প্রদায়, সমাজ, প্রজাতি আদি বিভিন্ন উপাধিতে ভূষিত হয়ে তার জড়দেহ অনুসারে বিভিন্ন স্থিতি গ্রহণ করছে। শ্লোক 9। श्रीशुक उवाच एवमाश्वासितो राजा चित्रकेतुर्द्विजोक्तिभिः विमृज्य पाणिना वक्त्रमाधिम्लानमभाषत। অনুবাদ: শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নারদ মুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশে জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু আশ্বাসিত হয়েছিলেন। তখন তিনি তার হস্তের দ্বারা তার মলিন মুখ পরিমার্জন করে বলেছিলেন। শ্লোক 10।
श्रीराजोवाच कौयुवां ज्ञानसम्पन्नौ महिष्ठौ च महीयसाम् अवधूतेन वेषेण गूढाविह समागतौ। অনুবাদ। রাজা চিত্রকেতু বললেন, হে মহাপুরুষদ্বয়, অবধূত বেশে আত্মগোপন করে এখানে সমাগত আপনারা দুজন কে? আমি দেখছি যে আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকেও অতিশয় মহৎ। শ্লোক 11। चरन्ति ह्यवनौ कामं ब्राह्मणा भगवत्प्रियाः मादृशां ग्राम्यबुद्धीनां बोधायोन्मत्तलिङ्गिनः। অনুবাদ। বৈষ্ণবের পদ প্রাপ্ত হয়েছেন যে ব্রাহ্মণেরা, তারা ভগবানের অত্যন্ত প্রিয় সেবক। কখনো কখনো তারা উন্মত্তের মতো বেশ গ্রহণ করে। আমাদের মতো বিষয়াসক্ত মূর্খদের অজ্ঞানতা দূর করার জন্য এই পৃথিবীতে যথেচ্ছভাবে বিচরণ করেন। শ্লোক 12-15। कुमारो नारदरुभुरङ्गिरा देवलोसितः अपान्तरतमा व्यासो मार्कण्डेयोऽथ गौतमः वसिष्ठो भगवान् रामः कपिलो बादरायणिः दुर्वासा याज्ञवल्क्यश्च जातुकर्णस्तथारुणिः रोमशश्च वनो दत्त आसुरिः सपतञ्जलिः ऋषिर्वेदशिराद्धौम्यो मुनिः पञ्चशिखस्तथा हिरण्यनाभः कौशल्यः श्रुतदेवऋतध्वजः एते परे च सिद्धेशाश्चरन्ति ज्ञानहेतवः। অনুবাদ। হে মহাত্মাগণ, আমি শুনেছি অজ্ঞানাচ্ছন্ন জীবদের জ্ঞান উপদেশ করার জন্য যে সমস্ত সিদ্ধ মহাত্মাগণ পৃথিবীতে বিচরণ করেন, তাদের মধ্যে রয়েছেন সনত কুমার, নারদ, ঋভু, অঙ্গিরা, দেবল, অসিত, অপান্তরতমা, ব্যাসদেব, মার্কণ্ডেয়, গৌতম, বশিষ্ঠ, ভগবান পরশুরাম, কপিল, সুখদেব, দুর্বাসা, যাজ্ঞবল্ক, জাতুকর্ণ, অরণি, রোমশ, চবন, দত্তাত্রেয়, আশুরি, পতঞ্জলি, বেদশিরা, ঋষিধৌম, মুনি পঞ্চশিখ, হিরণ্যনাভ, কৌশল্য, শ্রুতদেব এবং ঋতধ্বজ। আপনারা নিশ্চয়ই তাদের মধ্যে কেউ হবেন। তাৎপর্য। এখানে জ্ঞান ও হেতব শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এই শ্লোকে যে সমস্ত মহাপুরুষদের উল্লেখ করা হয়েছে তারা প্রকৃত জ্ঞান বিতরণ করার জন্য পৃথিবীতে বিচরণ করেন। এই জ্ঞান বিনা মনুষ্য জীবন বৃথা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের নিত্য সম্পর্ক উপলব্ধি করা। এই জ্ঞান যার নেই, যে পশুতুল্য। ভগবান স্বয়ং ভগবদ্গীতায় 7:15 বলেছেন, नमां दुष्कृतिनो मूढाः प्रपद्यन्ते नराधमाः माययापहृतज्ञाना आसुरं भावमाश्रिताः। মূঢ় নরাধম মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে এবং যারা আসুরিক ভাব সম্পন্ন, সেই সমস্ত দুষ্কৃতকারী কখনো আমার শরণাগত হয় না। দেহাত্মবুদ্ধি হচ্ছে অবিদ্যা। যস্যাত্মবুদ্ধি কুনপে ত্রিধাতুকে স এব গোখর। প্রকৃতপক্ষে ব্রহ্মাণ্ডের সর্বত্রই, বিশেষ করে এই ভূরলোকে, সকলে মনে করে যে দেহ এবং আত্মার ভিন্ন অস্তিত্ব নেই এবং তাই আত্ম উপলব্ধির কোনো প্রয়োজন নেই, কিন্তু তা সত্য নয়। তাই এখানে যে সমস্ত ব্রাহ্মণদের উল্লেখ করা হয়েছে তারা এই প্রকার মূর্খ জড়বাদীদের হৃদয়ে কৃষ্ণ ভাবনামৃত জাগরিত করার জন্য পৃথিবীর সর্বত্র বিচরণ করেন। এই শ্লোকে যে আচার্যদের উল্লেখ করা হয়েছে তাদের কথা মহাভারতে বর্ণনা করা হয়েছে। পঞ্চশিখ শব্দটি গুরুত্বপূর্ণ।
যিনি অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময় ধারণা থেকে মুক্ত হয়েছেন এবং যিনি আত্মার এই 5টি সূক্ষ্ম আবরণ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত, তাকে বলা হয় পঞ্চশিখ। মহাভারতের বর্ণনা অনুসারে শান্তি পর্ব 218-219 অধ্যায়। পঞ্চশিখ নামক আচার্য মিথিলাধিপতি জনকের বংশে উৎপন্ন রাজা জনদেবের কাছে উপস্থিত হয়ে প্রত্যক্ষবাদী নাস্তিক চার্বাকের ও সৌগতের মত নিরসন করে বিশুদ্ধ আত্মতত্ত্বের উপদেশ প্রদান করেন। সাংখ্য দার্শনিকেরা পঞ্চশিখাচার্যকে তাদের একজন আচার্য বলে স্বীকার করেন। দেহের অভ্যন্তরে নিবাস করে যে জীব, তার সঙ্গে সম্পর্কিত জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান। দুর্ভাগ্যবশত অজ্ঞানের ফলে জীব তার দেহকে তার স্বরূপ বলে মনে করে এবং তার ফলে সে সুখ ও দুঃখ অনুভব করে। শ্লোক 16। तस्माद्युवां ग्राम्य पशोर्मम मूढधिय प्रभु अंधे तमसि मग्नस्य ज्ञानदीप उदीर्यताम्। অনুবাদ: আপনারা দুজন মহাপুরুষ, তাই আপনারা আমাকে প্রকৃত জ্ঞান প্রদান করতে সমর্থ। আমি শূকর, কুকুর আদি গ্রাম্য পশুর মতো মূঢ়বুদ্ধি এবং অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন। তাই দয়া করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলিত করে আমাকে উদ্ধার করুন। তাৎপর্য: জ্ঞান লাভ করার এটিই পন্থা। মানুষের কর্তব্য দিব্য জ্ঞান প্রদানের সমর্থ মহাপুরুষের শ্রীপাদপদ্মে আত্মসমর্পণ করা। তাই বলা হয়েছে, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যিনি জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে জানতে ইচ্ছুক, তার কর্তব্য সদ্গুরুর শরণ গ্রহণ করা। যারা প্রকৃতপক্ষে অবিদ্যারূপ অজ্ঞানের অন্ধকার দূর করার জন্য জ্ঞান লাভে আগ্রহী, তারাই সদ্গুরুর শরণাগত হওয়ার যোগ্য। কোন রকম জড়জাগতিক লাভের জন্য গুরুর শরণাগত হওয়া উচিত নয়। কোনো রোগ নিরাময়ের জন্য অথবা অলৌকিক শক্তির বলে জাগতিক লাভের উদ্দেশ্যে গুরুর শরণাগত হওয়া উচিত নয়। গুরুর কাছে যাওয়ার পন্থা এটি নয়। তদ্বিজ্ঞানার্থম, পারমার্থিক জীবনের দিব্যজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরুর শরণাগত হওয়া উচিত। দুর্ভাগ্যবশত এই কলিযুগে বহু ভণ্ড গুরু রয়েছে, যারা তাদের শিষ্যদের জাদু দেখায় এবং মূর্খ শিষ্যেরা জড়জাগতিক লাভের জন্য এই ধরনের ভেলকিবাজি দেখতে চায়। এই ধরনের শিষ্যেরা পারমার্থিক জীবনের উন্নতি সাধন করে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেদের উদ্ধার করতে আগ্রহী নয়। বলা হয়েছে, ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। অজ্ঞানের গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল, কিন্তু আমার গুরুদেব জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন। সেই পরমারাধ্য গুরুদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই শ্লোকটিতে গুরুর তত্ত্ব বর্ণনা করা হয়েছে। সকলেই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন, তাই সকলেরই দিব্য জ্ঞান লাভ করার প্রয়োজন। যিনি তার শিষ্যকে এই জ্ঞানের আলোকে উদ্ভাসিত করে এই জড়জগতের অন্ধকার থেকে উদ্ধার করেন, তিনিই প্রকৃত গুরু। শ্লোক 17। श्री अंगिरा उवाच अहं ते पुत्रकामस्य पुत्रदोऽस्म्यङ्गिरा नृप एष ब्रह्मसुतः साक्षान्नारदो भगवान् ऋषिः। অনুবাদ: অঙ্গিরা বললেন, হে রাজন, তুমি যখন পুত্র কামনা করেছিলে, তখন যে তোমাকে পুত্র প্রদান করেছিল আমি সেই অঙ্গিরা ঋষি, আর ইনি সাক্ষাৎ ব্রহ্মার পুত্র দেবর্ষি নারদ। শ্লোক 18-19। इत्थं त्वां पुत्रशोकेन मग्नं तमसि दुस्तरे
अतदर्हमनुस्मृत्य महापुरुषगोचरम् अनुग्रहाय भवतः प्राप्ता वावामिह प्रभो ब्रह्मण्यो भगवद्भक्तो नावासादितुमर्हसि। অনুবাদ: হে রাজন, তুমি ভগবানের পরম ভক্ত। তোমার মতো ব্যক্তির পক্ষে এইভাবে জড়জাগতিক বিষয়ের ক্ষতিতে মোহাচ্ছন্ন হওয়া উচিত নয়। তাই অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকার ফলে তুমি যে শোক সাগরে নিমজ্জিত হয়েছ তা থেকে উদ্ধার করার জন্য আমরা দুজন এসেছি। যারা তত্ত্বজ্ঞানী তাদের জড়জাগতিক লাভে অথবা ক্ষতিতে প্রভাবিত হওয়া উচিত নয়। তাৎপর্য: এই শ্লোকের কয়েকটি শব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপুরুষ শব্দটির অর্থ মহান ভগবত ভক্ত এবং ভগবান উভয়ই। যিনি সর্বদা ভগবানের সেবায় যুক্ত তাকে বলা হয় মহাপৌরুষিক। সুখদেব গোস্বামী এবং মহারাজ পরীক্ষিতকে কখনো কখনো মহাপৌরুষিক বলে সম্বোধন করা হয়েছে। ভক্তের কর্তব্য সর্বদা উত্তম ভক্তের সেবায় যুক্ত থাকা। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, তাদের চরণ সেবী ভক্ত সনেবাস, জনমে জনমে হয় এই অভিলাষ। ভক্তের কর্তব্য মহাভাগবতের সান্নিধ্যে বাস করা এবং পরম্পরার ধারায় ভগবানের সেবায় যুক্ত হওয়ার অভিলাষ করা। বৃন্দাবনের গোস্বামীদের উপদেশ অনুসারে শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করা এবং তাঁর সেবা করা উচিত। একেই বলা হয় তাঁদের চরণ সেবী। গোস্বামীদের শ্রীপাদপদ্মের সেবা করার সময় ভক্তদের সঙ্গে বাস করা উচিত। ভক্ত সনেবাস, এটিই হচ্ছে ভক্তের কর্তব্য। ভক্তের কখনো জড়জাগতিক লাভের কামনা করা উচিত নয় এবং জড়জাগতিক ক্ষতিতে শোক করা উচিত নয়। অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি যখন দেখেছিলেন যে মহারাজ চিত্রকেতুর মতো একজন পরম ভক্ত অজ্ঞানের অন্ধকারে নিমগ্ন হয়ে মৃত পুত্রের জন্য শোক করছেন, তখন তারা তাদের অহৈতুকী কৃপার প্রভাবে সেখানে এসে তাকে উপদেশ দিয়েছিলেন যাতে তিনি সেই অজ্ঞান থেকে উদ্ধার লাভ করতে পারেন। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ব্রহ্মণ্য। ভগবানকে কখনো কখনো নম ব্রহ্মণ্য দেবায় রূপে প্রার্থনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে আমি সেই পরমেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, কারণ ভক্তেরা তাঁর সেবা করেন। তাই এই শ্লোকে উল্লেখ করা হয়েছে ব্রহ্মণ্য ভগবত ভক্ত নাবাসাদিতু মহর্ষি। এটি মহাভাগবতের লক্ষণ, ব্রহ্মভূত প্রসন্নাত্মা। আত্মতত্ত্ববেত্তা উন্নত ভক্ত জড়জাগতিক লাভে উৎফুল্ল হন না অথবা ক্ষতিতে শোকাচ্ছন্ন হন না। তিনি সর্বদাই জড়জাগতিক জীবনের অতীত। শ্লোক 20। तदैव ते परं ज्ञानं ददामि गृहमागतः ज्ञात्वान्याभिनिवेशं ते पुत्रमेव ददाम्यहम्। অনুবাদ: আমি যখন পূর্বে তোমার গৃহে এসেছিলাম তখনই আমি তোমাকে দিব্য জ্ঞান দান করতাম, কিন্তু আমি যখন দেখলাম তোমার মন অন্য বিষয়ে আসক্ত রয়েছে তখন আমি তোমাকে কেবলমাত্র একটি পুত্র প্রদান করেছিলাম, যে তোমার হর্ষ ও বিষাদের কারণ হয়েছে। শ্লোক 21-23। अधुना पुत्रिणां तापो भवतैवानुभूयते एवं दारागृहारायो विविधैश्वर्यसम्पदः शब्दादयश्च विषयाश्चलाराज्यविभूतयः महिराज्यं बलं कोशो भृत्यामात्य सुहृज्जनाः सर्वेऽपि शूरसेने मे शोकमोहभयार्तिदाः
गन्धर्वनगरप्रख्याः स्वप्नमाया मनोरथाः। অনুবাদ: হে রাজন, এখন তুমি নিজেই পুত্রবানদের দুঃখ অনুভব করছো। হে সুরসেনপতি, স্ত্রী, গৃহ, ধন, রাজৈশ্বর্য, বিবিধ সম্পদ এবং ইন্দ্রিয়ের বিষয় এসবই অনিত্য। রাজ্য, সামরিক শক্তি, ধনাগার, ভৃত্য, অমাত্য, আত্মীয় স্বজন এরা সকলেই ভয়, মোহ, শোক এবং দুঃখের কারণ। এরা গন্ধর্বনগরের মতো, অর্থাৎ অরণ্যের মধ্যে কল্পনার দ্বারা সৃষ্ট এক বিশাল প্রাসাদের মতো। সেগুলি স্বপ্ন, মায়া এবং কল্পনার মতো ক্ষণস্থায়ী। তাৎপর্য: এই শ্লোকে সংসার বন্ধন বর্ণিত হয়েছে। এই সংসারে জীব, জড়দেহ, সন্তান, পত্নী ইত্যাদি দেহাপত্য কলত্রাদিষু অনেক কিছু সংগ্রহ করে। কেউ মনে করতে পারে যে সেগুলি তাকে রক্ষা করবে, কিন্তু তা কখনোই সম্ভব হয় না। এত কিছু থাকা সত্ত্বেও জীবাত্মাকে তার বর্তমান স্থিতি পরিত্যাগ করে আরেকটি স্থিতি গ্রহণ করতে হয়। পরবর্তী স্থিতিটি প্রতিকূল হতে পারে এবং তা যদি অনুকূলও হয় তাহলেও তাকে তা পরিত্যাগ করে পুনরায় আরেকটি দেহ গ্রহণ করতে হয়। এইভাবে জড়জগতে জীবের দুঃখ দুর্দশার নিবৃত্তি হয় না। বুদ্ধিমান ব্যক্তির ভালোভাবেই জেনে রাখা উচিত যে এগুলি কখনো তাকে সুখী করতে পারবে না। মানুষের অবশ্য কর্তব্য চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত হয়ে ভক্তরূপে ভগবানের নিত্য সেবা সম্পাদন করা। অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি মহারাজ চিত্রকেতুকে এই উপদেশ দিয়েছিলেন। শ্লোক 24। दृश्यमाना विनार्थेन न दृश्यन्ते मनोभवाः कर्मभिर्ध्यायतो नाना कर्माणि मनसो भवन्। অনুবাদ: স্ত্রী, সন্তান, সম্পত্তি এই সমস্ত দৃশ্যমান বস্তুগুলি স্বপ্নের মতো এবং মনোকল্পিত। প্রকৃতপক্ষে আমরা যা দেখি তার কোনো বাস্তব সত্তা নেই। কিছুক্ষণের জন্য তা দৃষ্ট হয় এবং তারপর তার আর অস্তিত্ব থাকে না। আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে আমরা এই প্রকার কল্পনা সৃষ্টি করি এবং সেই অনুসারে পুনরায় কার্য করি। তাৎপর্য: যা কিছু জড় তা সবই মনের কল্পনা, কারণ তা কখনো দৃশ্যমান এবং কখনো দৃশ্যমান নয়। রাত্রে যখন আমরা বাঘ অথবা সাপের স্বপ্ন দেখি তখন সেগুলি প্রকৃতপক্ষে না থাকলেও আমরা ভয়ে ভীত হই, কারণ আমরা স্বপ্নদৃষ্ট বস্তুর দ্বারা প্রভাবিত হই। যা কিছু জড় তা সবই স্বপ্নের মতো, কারণ তার বাস্তবিক অস্তিত্ব নেই। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তাঁর টিকায় লিখেছেন, অর্থেন ব্যাঘ্র সর্পাদিনা বিনৈব দৃশ্যমানা স্বপ্নাদিভঙ্গে সতী ন দৃশ্যন্তে তদেবং দ্বারা দয়ঃ বাস্তব বস্তুভূতা স্বপ্নাদয়ঃ বস্তুভূতাশ্চ সর্বে মনোভবা মনোবাসনা জন্মোত্থান মনোভবা। রাত্রে কেউ যখন বাঘ অথবা সর্পের স্বপ্ন দেখে তখন সে প্রকৃতপক্ষে তা দর্শন করে, কিন্তু যে মাত্র স্বপ্ন ভেঙে যায় তখন আর তার অস্তিত্ব থাকে না। তেমনি এই জড়জগৎ আমাদের মনের কল্পনা। আমরা এই জড়জগতে এসেছি এই জগৎকেই ভোগ করার জন্য এবং আমাদের মনের কল্পনা দ্বারা আমরা উপভোগের বহু সামগ্রী আবিষ্কার করি, কারণ আমাদের মন জড় বিষয়মগ্ন। তাই আমরা বিভিন্ন দেহ প্রাপ্ত হই। আমাদের মনের কল্পনা অনুসারে বিভিন্ন বস্তু আকাঙ্ক্ষা করে আমরা বিভিন্ন কর্মে লিপ্ত হই এবং ভগবানের আদেশে কর্মনা দৈব নেত্রেণ প্রকৃতির দ্বারা আমরা আমাদের বাসনা অনুসারে ফল লাভ করি। এইভাবে আমরা জড় বিষয়ে ক্রমশ জড়িয়ে পড়ি। জড়জগতে আমাদের দুঃখ দুর্দশার এটিই হচ্ছে কারণ। এক প্রকার কর্মের দ্বারা আমরা আরেক প্রকার কর্ম সৃষ্টি করি এবং সেই সবই আমাদের মনের কল্পনা থেকে উদ্ভূত। শ্লোক 25।
अयं हि देहिनो देहो द्रव्यज्ञानक्रियात्मकः देहिनो विविधक्लेशसन्तापकृदुदाहृतः। অনুবাদ: দেহাভিমানী জীব পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন সমন্বিত দেহে মগ্ন থাকে। মনের মাধ্যমে জীব আধিভৌতিক, আধিদৈবিক এবং আধ্যাত্মিক এই তিন প্রকার ক্লেশ ভোগ করে। তাই দেহ সমস্ত দুঃখ দুর্দশার উৎস। তাৎপর্য: পঞ্চম স্কন্ধে 5:5-4 ঋষভদেব তার পুত্রদের উপদেশ প্রদান করার সময় বলেছেন, অসন্নপি ক্লেশদ আশদেহ। এই দেহ অনিত্য হলেও সমস্ত দুঃখ দুর্দশার কারণ। পূর্ববর্তী শ্লোকে আমরা আলোচনা করেছি যে সমস্ত জড় সৃষ্টি মনের কল্পনা থেকে উদ্ভূত। মন কখনো কখনো আমাদের চিন্তা করায় যে আমরা যদি একটি গাড়ি কিনি তাহলে লোহা, প্লাস্টিক, পেট্রোল ইত্যাদি রূপে প্রকাশিত মাটি, জল, বায়ু, আগুন আদি ভৌতিক উপাদানগুলি উপভোগ করতে পারব। পঞ্চমহাভূত চক্ষু, কর্ণ আদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং হস্ত, পদ আদি পঞ্চ কর্মেন্দ্রিয়ের দ্বারা কর্ম করে আমরা জড়জগতের বন্ধনে জড়িয়ে পড়ি। এইভাবে আমরা আধ্যাত্মিক, আধিদৈবিক এবং আধিভৌতিক ক্লেশ ভোগ করতে বাধ্য হই। মন হচ্ছে সবকিছুর কেন্দ্র, কারণ মনই এই সবকিছু সৃষ্টি করে। জড়বস্তুতে আঘাত লাগা মাত্রই মন প্রভাবিত হয় এবং আমরা ক্লেশ অনুভব করি। যেমন পঞ্চভূত, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা আমরা একটি খুব সুন্দর গাড়ি তৈরি করি এবং কোনো দুর্ঘটনায় গাড়িটি যখন ভেঙে চুরমার হয়ে যায় তখন মন কষ্ট পায় এবং মনের মাধ্যমে জীব কষ্ট ভোগ করে। আসল কথা হচ্ছে জীব মনের কল্পনার দ্বারা ভৌতিক অবস্থা সৃষ্টি করে। যেহেতু জড় পদার্থ নশ্বর, তাই ভৌতিক অবস্থার মাধ্যমে জীব দুঃখ কষ্ট ভোগ করে। তা না হলে জীব সমস্ত ভৌতিক অবস্থা থেকে মুক্ত। জীব যখন ব্রহ্মভূত স্তর অর্থাৎ আধ্যাত্মিক জীবনের স্তর প্রাপ্ত হয়ে পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারেন যে তিনি হচ্ছেন চিন্ময় আত্মা, অহং ব্রহ্মাস্মি, তখন তিনি আর অনুশোচনা এবং আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত হন না। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় 18:54 ভগবান বলেছেন, ব্রহ্মভূতঃ প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন তিনি তৎক্ষণাৎ পরম ব্রহ্মকে উপলব্ধি করে পূর্ণরূপে প্রসন্ন হন। তিনি কখনো কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। ভগবদ্গীতার অন্যত্র 15:7 ভগবান বলেছেন, ममैवांशो जीवलोके जीवभूतः सनातनः मनः षष्ठानीन्द्रियाणि प्रकृतिस्थानि कर्षति। এই জড়জগতে বদ্ধজীব আমার সচেতন বিভিন্ন অংশ। জড়া প্রকৃতির বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন সহ 6টি ইন্দ্রিয়ের দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে। জীব প্রকৃতপক্ষে ভগবানের বিভিন্ন অংশ এবং সে জড় পরিস্থিতির দ্বারা প্রভাবিত নয়, কিন্তু যেহেতু মন এবং ইন্দ্রিয় প্রভাবিত হয় তাই জীব এই জগতে তার অস্তিত্বের জন্য সংগ্রাম করে। শ্লোক 26। तस्मात् स्वस्थेन मनसा विमृश्य गतिमात्मनः द्वैते ध्रुवार्थविश्रम्भं त्यजोपशममाविश। তাৎপর্য: কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন বাস্তবিকভাবে মানব সমাজকে প্রশান্তির স্তরে নিয়ে আসার চেষ্টা করছে। মানব সভ্যতা যেহেতু বিপদগামী হয়েছে, তাই মানুষ জড়জাগতিক জীবনে সব রকম জঘন্য পাপকর্ম করে কুকুর বিড়ালের মতো লাফাচ্ছে এবং সংসার বন্ধনে দৃঢ় থেকে দৃঢ়তর রূপে আবদ্ধ হয়ে পড়ছে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আত্মজ্ঞান নিহিত রয়েছে, কারণ শ্রীকৃষ্ণ প্রথমেই জীবদের নির্দেশ দিয়েছেন সে যে দেহ নয় কিন্তু দেহের মালিক তথা দেহী তা হৃদয়ঙ্গম করতে।
কেউ যখন এই সরল সত্যটি উপলব্ধি করতে পারে তখন সে তার জীবনের চরম লক্ষ্যে নিজেকে পরিচালিত করতে পারে। জীবনের উদ্দেশ্য সম্বন্ধে মানুষ যেহেতু শিক্ষা লাভ করেনি, তাই তারা উন্মাদের মতো আচরণ করছে এবং জড়জগতের বন্ধনে আরো বেশি করে আসক্ত হয়ে পড়ছে। মানুষেরা ভ্রান্ত পথে পরিচালিত হয়ে জড়জাগতিক অবস্থাকে চিরস্থায়ী বলে মনে করছে। এই জড় বিষয়ের প্রতি তাদের বিশ্বাস এবং তার প্রতি তাদের আসক্তি পরিত্যাগ করা তাদের অবশ্য কর্তব্য। তখনই কেবল মানুষ ধীর এবং শান্ত হতে পারবে। শ্লোক 27। श्रीनारद उवाच एतां मन्त्रोपनिषदं प्रतीच्छ प्रयतो मम यां धारयन् सप्तरात्रात् द्रष्टा संकर्षणं विभुम्। অনুবাদ: মহর্ষি নারদ বললেন, হে রাজন, তুমি সংযত হয়ে আমার কাছ থেকে এই পরম শ্রেয়াস্পদ মন্ত্র গ্রহণ করো, যা গ্রহণ করলে 7 রাত্রির মধ্যে ভগবান শঙ্কর্ষণকে প্রত্যক্ষভাবে দর্শন করতে পারবে। শ্লোক 28। यत्पादमूलमुपसृत्य नरेन्द्र पूर्वे शरवादयो भ्रममिमं द्वितयं विसृज्य सद्यस्तदीयमतुलानधिकं महित्वं प्रापुर्भवानपि परं न चिरादुपैति। অনুবাদ: হে রাজন, পুরাকালে ভগবান শিব এবং অন্যান্য দেবতারা শঙ্কর্ষণের শ্রীপাদপদ্মে শরণ গ্রহণ করেছিলেন। তার ফলে তারা তৎক্ষণাৎ দ্বৈত ভ্রম থেকে মুক্ত হয়ে আধ্যাত্মিক জীবনে অতুলনীয় এবং অনতিক্রম্য মহিমা লাভ করেছিলেন। তুমিও শীঘ্রই সেই পরম পদ লাভ করবে। এটি শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের রাজা চিত্রকেতুকে নারদ ও অঙ্গিরার উপদেশ নামক 15 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।